What a bat. Hold him! The world's best all-rounder. হ্যালো গাইস, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম এন্ড আজমস শোতে। কন্টেম্পোরারি ক্রিকেট ইস্যু নিয়ে আমরা রেগুলার আলোচনা করি এবং আপনারা আমাদেরকে রেগুলারলি দেখার চেষ্টা করেন। কেউ প্রশংসা করেন, অধিকাংশই গালিগালাজ করেন। যদি আপনারা গালি দিয়ে ভালো থাকতে পারেন, অবশ্যই আমরা সেটা জন্য তালি দিই। কি আতিফ ভাই তালি দেন? আতিফ ভাই তালি দিয়েছে, তার বিশাল বড় বড় হাত, বিশাল বড় বড় আঙুল। এবং আতিফ ভাইয়ের যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে এক্সপ্লেইন করার আগে আতিফ ভাই মুচকি হাসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা মিল পাচ্ছি আমরা অনেক বছর পর। আতিফ ভাই সিচুয়েশন এক্সপ্লেইন করার আগে আমাদের যেই সিচুয়েশন আলোচনা করা দরকার, সেটা হচ্ছে হাসান মাহমুদ এবং আফিফ হোসেন। এই দুজন ক্রিকেটারের একজন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সাথে রয়েছেন, একজন 15 সদস্যের দলে থাকবেন কি থাকবেন না সেরকম আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনিও হচ্ছে দলের সাথে রয়েছেন ওই একই ক্যাটাগরিতে। এখন এই যে দুজন ক্রিকেটারকে আপনি নিয়ে গেছেন যারা দলের সাথে ট্রাভেল করবে, সেই দুজন ক্রিকেটারের একজন হাসান মাহমুদ, একজন আফিফ হোসেন, যদি কোনো কারণে এমন সিচুয়েশন হয় দ্যাট ইউ নিড হাসান মাহমুদ টু বোল, কোনো একজন পার্টিকুলার বোলার বা পেসার ইনজুর্ড হলেন, আনএবল টু প্লে হলেন, তার আগে আপনি তাকে কতটুকু খেলানোর প্রিপারেশনটা নিয়েছেন, খেলিয়েছেন? আমরা কি আইডিয়ালি এই প্র্যাকটিস যে সিরিজটা হইল, ইন্টারন্যাশনাল সিরিজ যদিও, সেটাতে এই দুই পার্টিকুলার ক্রিকেটারকে সুযোগ দিতে পেরেছি? না, আইডিয়ালি আমার মনে হয় বাংলাদেশ পারেনি, মানে, এবং এটা খুবই দুঃখজনক ইন দ্য সেন্স, আজকে যে কথা বললেন, এটা লং ট্যুর পেস বোলারদের যে কোনো কিছু করতে পারে। আজকে যদি কোনো পেস বোলার কিছু হয়, ইন দ্যাট কেস হাসান মাহমুদ ইজ দ্য অটোমেটিক চয়েস। একদমই, তাকে নেওয়া হয়েছে এই কারণে। হ্যাঁ, আর যদি মানে তাসকিন রিকাভারির জন্য আরো অন্য পেস বোলার তো আছে, হ্যাঁ, যে কেউ এনিবডি ক্যান, তানজিম সাকিবের হতে পারে, যে কোনো প্লেয়ার, তাহলে হাসান মাহমুদ ইজ দ্য বেস্ট। হ্যাঁ, আপনি তাকে আমেরিকা নিয়ে গেলেন অ্যাজ এ ট্রাভেলিং রিজার্ভ, তখন তাসকিন কিন্তু ফিটনেসের তখনও কিন্তু এমআরআই হয় নাই। না, তার তাসকিনের যে এমআরআইতে অলমোস্ট ক্লিয়ার হলেন, তার আগে কিন্তু বাংলাদেশের দল দুটো ম্যাচ খেলে ফেলছে এবং উই ডিড নট প্লে হাসান মাহমুদ। লাস্ট ম্যাচটা আমরা খেললাম তাকে। এখন যদি হাসান মাহমুদকে নেওয়া লাগে, ইভেন্চুয়ালি যদি তাকে প্রয়োজন হয়, তাহলে সে বেসিক্যালি বিপিএলের পরে মাত্র একটি ম্যাচ খেললো। জিম্বাবুয়ে সিরিজে তো সে ছিল না, একদম একদমই ঠিক না? একদমই। তাহলে আসলে আমরা তাকে কতটা প্রস্তুত করলাম? এখন এই প্রস্তুতির ঘাটতিটা শুধুমাত্র মানে কারণটা কি, এটা তো আসলে আমরা মানে এটা কম্বিনেশন ব্যালেন্স এগুলো অনেক কথা হবে হয়তো বা, কিন্তু তার সাথে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে তার সাথে কিন্তু হাতুর সিং এর সাথে কিন্তু একটা শীতল মানে কি বলবো, অপছন্দের একটা যে শর্ট লিস্ট আছে। হ্যাঁ, কারণ এর আগে হাতুর সিং এ কিন্তু শান্ত সহ জি তার সাথে বসছে তার লেট ব্যাক অ্যাটিটিউড নিয়ে। এবং যেই দুজন ট্রাভেলিং রিজার্ভ, দুজনকে হাতুর সিং পছন্দ করেন না। হ্যাঁ, পরের জনের কথা পরে আসি। এই যে তার সাথে বসে এবং তার সাথে কথা বলছে তার লেট ব্যাক অ্যাটিটিউড নিয়ে। সুতরাং এই খেলাগুলো যখন তাকে খেলানো হচ্ছে না, এই দুটো ম্যাচ যখন খেলানো হয় নাই, এরপর লাস্টের ম্যাচটা খেলানো হলো এবং তাকে তার লেট ব্যাক অ্যাটিটিউডের যে প্রিভিয়াস হিস্ট্রি হয়, তখন কিন্তু মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে হাতুর সিং এর সেই পুরনো লেট ব্যাক অ্যাটিটিউড হাসানের মধ্যে এখনো প্রিভেল করে বলেই কি তিনি খেলতে পারছেন না, নাকি হাতুর সিং এখন রিয়াসাত ভাই সবার অ্যাটিটিউড এক হবে না। সেটাই তো বিষয়। আপনার মতো আমি হবো না, আমার মতো আপনি হবেন না, হওয়ার দরকারটা কি? হ্যাঁ হ্যাঁ। এখন তারপরেও কিন্তু সবাই যদি তার পারফরমেন্স থাকে তাকে খেলানো উচিত। রাইট। আপনার কথা বলতে পারেন যে ইউ হ্যাভ টু বি মোর এনার্জেটিক এন্ড অল দিস থিংস, বাট অ্যাটিটিউড ওয়াইজ সবার অ্যাটিটিউডটা কিন্তু এক হবে না। হাসান মাহমুদের ডিউটি ইজ নট টু শো হিজ বাট ইউর কোচ ওয়ান্টিং দ্যাট সবার অ্যাটিটিউড এক হবে। হ্যাঁ, হাসান মাহমুদের ডিউটি কিন্তু ইজ নট টু শো হিজ অ্যাটিটিউড, হিজ ডিউটি ইজ টু বোল ইন দ্যাট একদমই পার্টিকুলার এরিয়া। রাইট, ঠিক আছে না? সো এই জায়গায় হাতুর সিং এর সাথে হাসান মাহমুদের শীতল সম্পর্কটা কতটা গুরুত্ব বহন করেছে তাকে না খেলানোর ব্যাপারে, এটার ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং আরেকটা যে মনে করা সেটা হচ্ছে যে 2019 বিশ্বকাপ আপনাদের মনে থাকে, তারা কিন্তু বাংলাদেশটা আয়ারল্যান্ড সিরিজ খেলছে। হ্যাঁ, ইংল্যান্ড মনে আছে? সেই সিরিজে কিন্তু একটা প্লেয়ার খেলেছিলেন, তার নাম ছিল আবু জায়েদ রাহিম, 5টা উইকেট পেয়েছিলেন। পরবর্তীতে তাকে ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্যারি করা হয়, খেলানো হয় না। এখন বাংলাদেশ কি ওই ডিফেন্সিভ মনোভাবে চলে গেলে, যদি হাসান 5টা উইকেট পেয়ে যায় তাহলে কি করবো? কারণ এই দলটা তো তখন চেঞ্জ করতে হইতো, পরিস্থিতিকে আগের দলটা এখন চেঞ্জ করতে পারতো। আপনার কি আসলে ওই 5 উইকেট পাওয়া পারফর্মারের থেকে হচ্ছে অপছন্দ করা ক্রিকেটারকে বাদ দেওয়াটা বেশি জরুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো মানে ইউ গট ইট, মানে আপনাকে আমি নিশ্চয়ই দর্শক বুঝতে পারছি যে ওইটাও কিন্তু মাথায় থাকে যে চান্ডিকা হাতুর সিং এর এই মুহূর্তে দরকার হচ্ছে 11-এ তাদেরকে যাদেরকে তিনি পছন্দ করেন, তাদেরকে না যিনি 5-7 উইকেট পেয়ে তার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। আপনি কি এটাই বলতে চাচ্ছেন? তো
হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে যদি আজকে হাসান 5 উইকেট পেতেন প্রথম ম্যাচে, ধরেন পেয়ে গেল, সম্ভাবনা ছিল, মুস্তাফিজ 6 উইকেট পেয়েছে, হাসান 4টা-5টা পেতেই পারতেন। হ্যাঁ, ইন দ্যাট কেস তখন কি হতো? তখন কিন্তু পুরো জায়গাটাই ঘুরে যেত, মানে পুরো আলোচনা তখন ঘুরে গেলে সমস্যা কোথায়? একজন প্রফেশনাল কোচ যে ভালো করবে তাকে দিয়ে 11 সাজাবে, এটাতে তার পছন্দ অপছন্দ কেন আসবে ভাই? এটা তো আমরা আজকে থেকে না, দীর্ঘদিন থেকে দেখছি, মানে হাসান থেকে ফার্স্ট মানে এটা তো ফাইজলামি একটা, তাই না? যে আমি তাকে পছন্দ করি না, সে যদি অ্যাক্সিডেন্টলি ভালো করলে ফেলে, ঠিক আছে, এই কারণে তাকে আমি খেলতে দিব না, এটা কিছু হইলো? না, এই পছন্দ অপছন্দ তালিকা তো খালি হাসান মাহমুদ না, আর অনেকেই আছে, আরো অনেকে আছে। ধরেন এখন আপনি লাস্ট যে মানে পরবর্তী প্লেয়ারটা যে কথা বলছেন, আফিফ হোসেন, রাইট। আফিফ হোসেন তো হাতুর সিং এ, আফিফ হোসেনকে আপনি উপরে খেলেন না কেন? আপনার যখন এত শাফলিং হচ্ছে, এত ওপেনিং নিয়ে প্রবলেম হচ্ছে, আফিফকে খেলাবে না, আফিফ কিন্তু বিকেলে তো উপরেই খেলে। Right. ওয়াই ডোন্ট ইউ ট্রাই হিম এট দ্য টপ? ওয়াই ডোন্ট ট্রাই এট 3? Right. আপনি ট্রাই করবেন, আপনি প্রস্তুত করবেন। আপনি তো প্লেয়ারটাকে তো আপনার দলেও নাই, সে তো ট্রাম্পিং রিজার্ভ। এই ঘুরে আসা বা ঘুরে ফিরত আসা, এগুলো তো হোয়াট ডাজ ইট ইমপ্লাই? কারণ হাফিজ কিন্তু উপরে খেলে একটা ম্যাচ জিতিয়েছিল, ডু ইউ রিমেম্বার? আফগানিস্তানের সাথে একদম একদম হারা ম্যাচ জিতিয়েছিল। ইউ রিমেম্বার দ্যাট ম্যাচ? হ্যাঁ, সো আফিফ যে উপরে খেলতে পারে না, এটা ইটস নট, দ্যাট ইজ নট দ্য কেস। আমরা আফিফকে নিলাম কেন? আপনার যখন একটা ওপেনার ফেল করছে, আরেকটা ওপেনারদের চেষ্টা করবেন। আমরা বলছি যে আমরা নতুন ধরনের ক্রিকেট খেলতে চাই, কিন্তু আমাদের মানসিকতা নতুন ধরনের না। আফিফ হোসেনের মানে আফিফ হোসেনের বেসিক প্রবলেমটা কি? হি ওয়ান্টেড টু নো ওয়াই হি ইজ নট ব্যাটিং অ্যাট দ্য টপ অফ দ্য অর্ডার, উপরে ব্যাটিং করছে। এটা কি একটা ক্রিকেটারের মানে, এটা ক্রিকেটার জানতে চাওয়াটা কি একটা অপরাধ? একদমই না। হ্যাঁ, আমরাই তো বলছি যে আমাদের ক্রিকেটের সাথে কোচের সম্পর্কটা বন্ধুর মতো হতে পারে, তাহলে আমরা কেন আমাদের এই জানতে চাওয়াটা কে? মানে এটা কি এখন একটা স্বামী স্ত্রীর মতো হয়ে গেছে কিনা? মানে কিছু বললে ধরেন খেপে যায়, মানে আফিফের জিজ্ঞেস করাটাই যদি তার অপরাধ হয়, দেন আই ডোন্ট গো উইথ দিস লজিক। হ্যাঁ, আপনি বলতেন, আর যদি আরেকটা কথা, আফিফের ফর্ম সেকেন্ডারি, আপনি বলতে পারেন আফিফকে নিলেন কেন? আফিফ যে ফর্মে ছিল বা যে ফর্মে আছে, তাকে নিয়ে প্রয়োজন পড়লো কেন? আপনি তাকে যখন নিছেন তখন তাকে ট্রাই করতেন, কারণ আফিফ কিন্তু উই ক্যান অলওয়েজ সে দ্যাট আফিফ ইজ আ ভেরি ফর্চুনেট ক্রিকেটার। কারণ সে যে ক্রিকেটটা খেলছে গত এতদিন ধরে, সে কিন্তু কখনোই তার সম্পর্কে আমরা যে কথা শুনি, তার কোচিং মানে বিভিন্ন কোচদের থেকে, সেটা সুবিচার সে কখনো করতে পারেনি অন্তত ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে। সো আফিফ ক্যান সার্টেনলি ক্লেম দ্যাট হি ইজ আ ভেরি ফর্চুনেট গাই, বাট যখন তার ফর্চুনেট গাইটা ক্লেম করতে পারে, সে কিন্তু এখানে গিয়ে কিন্তু খুবই মিসফরচুন, যে তাকে কিন্তু ক্যারি করা হলো বাট তাকে খেলানো হলো না, ইজ রিটার্নিং ব্যাক। সো আমার মনে হয় যে এইসব জিনিসগুলো আমাদের, আমরা চ্যাম্পিয়ন রিজাল্ট নেই কেন? আমরা চ্যাম্পিয়ন রিজাল্ট নেই জাস্ট টু মেক হিম প্রিপেয়ার, টু কিপ হিম প্রিপেয়ার। অলমোস্ট আপনার যে কালকে ম্যাচটা মুস্তাফিজ না খেলতো বা অন্য কেউ না খেলতো, তাতে কিন্তু অনেক বড় দুর্ঘটনা, মানে অনেক কিছু হইতো না, কারণ বাংলাদেশ সিরিজ হারছেই। আপনার তো বাংলাদেশ সিরিজই হারছে। আপনার যদি সিরিজ যখন হারছে, কালকে ম্যাচটা এই কি হতো, বাংলাদেশ 3 মানে হোয়াইট ওয়াশ হতো, অথবা খেলা হারতো, খেলা হারলে হোয়াইট ওয়াশ হতো, অথবা খেলা জিততো। কিন্তু আপনি আপনার যাদেরকে নিলেন, তাদের প্রতি তাদেরকে আপনি আসলে কি বার্তাটা দিলেন? আজকে আপনি যখন ব্যাক করবেন, তখন তিনি কি বার্তা নিয়ে ফিরবেন? খুবই দুঃখজনক আতিফ হোসেন। মানে আমি হচ্ছে একটা কি বলবো, যে নতুন গাড়ি কেনার কথা বলছি বা গাড়ি কেনার পরিকল্পনা করছি, হ্যাঁ, পরে আমি চিন্তা করলাম যে আমার পুরনো গাড়ির উপরে হচ্ছে মোটামুটি রং টং পেন্ট করে দিব, যেন নতুনের মতো লাগে। এন্ড অফ দ্য ডে ইউ নিড টু হ্যাভ দ্যাট পার্টিকুলার ইঞ্জিন, যেটা আসলে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এক্স্যাক্টলি। আমরা ইঞ্জিন নিয়েছি ঠিকই, কিন্তু সেটাকে মানে বসায় রাখছি। আর ইঞ্জিন বসায় রাখলে সেটা ওই দ্রুত গতির সাইকেলের ইঞ্জিনও যদি হয়, সেটা একসময় হচ্ছে বসে যায় এবং এটা চলে না। বাংলাদেশ দলে আসলে আপনার বক্তব্যের মাধ্যমে যে ব্যাপারটা বুঝলাম বা ক্লিয়ার হলো আমার কাছে, আগে থেকেই ক্লিয়ার মোটামুটি, সেটা হচ্ছে যে এখানে কারো পারফরমেন্সের থেকে ব্যক্তি পছন্দ অপছন্দটাই হচ্ছে মূল কথা, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। এটা আপনি তো আরো সামনে থেকে দেখবেন, আমেরিকা যাচ্ছেন তখন নিশ্চয়ই সামনে থেকে দেখবো এবং আতিফ ভাইয়ের সাথে নিশ্চয়ই আমরা আলোচনা করে সেই ব্যাপারগুলো জানাবো। এবং আমি যাওয়ার পরে বাংলাদেশের খেলার ভাগ্যটা নিশ্চয়ই উই এক্সপেক্ট যে বদলে যাবে, বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলবে। হাতুরা সিং এর সাথে দেখা হলে নিশ্চয়ই কথা হবে। সবাই একটু ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।